অত্র এলাকাবাসী, আপনাদের আন্তরিকতা, আপনাদের কৃতজ্ঞতা দেখে আমি মুগ্ধ। আমাদের মাঝে উপস্থিত আছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি এবং নাগরিকতার টিম লিডার। আমরা তাদেরকে একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাতে চাই। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান জেন্ডার সমতা, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, অনেকগুলো বিষয় আসলে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটিকার মাধ্যমে উপভোগ করব। যেখান থেকে আমরা জানবো যে আমরা আসলে আমাদের জীবন চলার পথে আমাদের যে ছোট ছোট ভুলগুলো থাকে, সেই ভুলগুলোকে ওভারকাম করে, ভুলগুলোকে সংশোধন করে আমরা কিভাবে সামনের দিকে এগোতে পারি। কারিগরি সহযোগী জিএফ এর প্রতিনিধিবৃন্দ, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ও কর্মকর্তাবৃন্দ, সিট এর সম্মানিত প্রতিনিধিগণ, নাগরিক প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ, সুধী অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় ভান্দুপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে এই সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ডেমোক্রেসি ওয়াচ বাস্তবায়িত জেন্ডার সমতা অর্জন, বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা ফেসিং প্রকল্প আমাদের এলাকার নারী, যুবক, যুবতী এবং প্রান্তিক জনগোষ্ঠী অধিকার, অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিশেষে এই সুন্দর আয়োজনের জন্য ডেমোক্রেসি ওয়াচ, নাগরিক প্ল্যাটফর্ম এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সুস্থ, সফল ও মঙ্গল কামনা করছি। আজকে এখানে যে নাটিকাটি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা দেখলেন, এটা কেবলমাত্র একটা বিনোদন নয়। এটা কি শুধু বিনোদন ছিল? এর মধ্যে অনেক তথ্য ছিল। ইট ইজ নট জাস্ট অ্যান এন্টারটেইনমেন্ট অর এ কালচারাল ইভেন্ট, দেয়ার ওয়্যার মেসেজেস বিহাইন্ড দিস। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি অনুরোধ করব, আমাদের এখানে আমরা অনেকেই উপস্থিত থাকলেও আমাদের দুজন অতিথি আছেন। এই দুজন অতিথি আপনাদেরকে আজকের তাদের যে মতামত, তারা কি দেখলেন আপনাদের কাছে এসে, তাদের কেমন লাগলো, এই বিষয়ে তারা কথা বলবেন। So, dear ladies and gentlemen, and all the children who are here so numerous, I am from the Netherlands. So let me explain. You see here the flag of the European Union, and I represent the European Union in Bangladesh. But we are actually 27 countries, and one of them is the Netherlands. So maybe now regarding this event, we support this event as European Union, and maybe you ask yourselves the question, why would people in Europe provide some financial support for an event like this? এখন উনি আজকের বিষয়ে এসেছেন যে আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে নেদারল্যান্ড কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন এই ধরনের কাজে সহযোগিতা করছে কেন? In one word, the answer is democracy. After the events of the last 2-3 years, you have a unique chance to become a democratic country, and when you look at the richest countries in the world, they are practically all democracies. Now, in a democracy, the system can only function when people speak up for themselves. উত্তরটা হচ্ছে ওনারা কেন সহযোগিতা করছে, মূল উদ্দেশ্যটা হচ্ছে গণতন্ত্র। একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আপনাদের সবার, সব নাগরিকদের সমান অংশগ্রহণের সুযোগ রয়েছে, এবং তারা দেখতে চান যে বাংলাদেশ সহ পৃথিবীর সবগুলো দেশে একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। I have been now for 3 years in Bangladesh, and I have the feeling that generally the men speak up for themselves quite well. But for the women, it's less the case. I see them mainly here. And one of the main reasons is indeed what you saw here on stage. If women get married very, very young, 12, 13, 14 years, they will never have the time to learn to speak for themselves. উনি 3 বছর বাংলাদেশে আছেন।
এবং 3 বছরে একটা জিনিস দেখেছেন, এখানে পুরুষরা অনেক কথা বলেন, সমস্ত জায়গায় সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে সব জায়গায় পুরুষদের মতামত প্রতিফলিত হয়, নারীদের মতামত তেমন প্রতিফলিত হচ্ছে না। কেন? কেননা নারীরা বা মেয়েরা 13-14 বছর বয়সে যখন বিয়ে করে তখন সে আরেকটা পরিবারে চলে যায়, কারো অধীনে চলে যায়, তার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এটা হারিয়ে যায়। তো এই জিনিসটা তিনি দেখতে চান না। Assalamu alaikum. Namaskar. সবাইকে স্বাগতম। কষ্ট করে আসার জন্য আন্তরিক ধন্যবাদ। That's the Bangla. একশো নয়, একশো নয়, একশো নয়। বলেন 109 বলেন। If we keep doing this and you keep coming to these events, we won't need that number anymore. ও বলেছে যে যখন আমরা এই ধরনের প্রোগ্রামে আসব এবং ইন্টারঅ্যাকশন করব তখন আসলে আমাদের এই নাম্বারটা না জানলেও হবে। If we destroy gender-based violence, if we destroy child marriage and all that's associated with it, একশো নয় out of the window. যদি আমরা মানে এই যে আমাদের যে পারিবারিক নির্যাতন হচ্ছে, স্ত্রী নির্যাতন হচ্ছে এবং একই সাথে আমাদের চাইল্ড ম্যারেজ করছি, মানে বাচ্চাদের বিয়ে দিচ্ছি, যদি এইগুলো আমরা বন্ধ করে দিই তাহলে কি হবে? 109 দরকার নাই, আমরা খুলে দেব। বুঝতে পারছেন? These people can't do it on their own. এটা আপনারা নিজেরাই করতে পারবেন। তো এটার জন্য 109 কোনো দরকার আছে? Everybody needs to work together to make this possible. সবাই যদি একসাথে কাজ করি তাহলে এটা কি সম্ভব? জোরে বলেন হ্যাঁ। Gender-based violence, just say nah. বলেন সবাই না বলেন। Child marriage, just say nah. বাল্য বিবাহকে কি বলবো? Dowry, যৌন বিবাহ? জোরে বলেন না। don't bat everybody. Take the message home and share it. এই কথাটা শুধু ব্যাগে রাখবেন না, পকেটে রাখবেন না, কোথায় করবেন? বাসায় নিয়ে যাবেন, আশেপাশে সবাইকে বলবেন, ঠিক আছে? পাইছারি গেছি গুরু রে এই তুই কোন কোন রে কাম করছে এই মুই যে সকালে গেলাম সে ধান বাড়ি হ্যাঁ তানা কাম করে একটা খবর দিয়ে পারস দিয়ে একটা খাওয়া দিও পারস দিয়ে গেলেন এই আছে শোনো কাট টাইম আছে
ভাই তোমরা আমরা আসি তাহলে ভাত খেয়ে গেলে না মাথাটা ঠান্ডা হয়ে গেলে মাথাটা ঠান্ডা করে দেন এই কোন এমনি ভোগতে মাথা আমার গরম হয়েছে হ্যাঁ তা এবার তো যে ধরুন অবস্থা হ্যাঁ ধানও তো রুই গেল আবার আলুও তো বসে গেছে হ্যাঁ তা তোকে আমি বলুন কি কইছেন তোর বাপের বাড়ি থাকিয়া হ্যাঁ ওই 50,000 টাকা আর এখন মোটরসাইকেল কিনতে চাইছে সেখান ধরে যায় ও আচ্ছা শোনো তোমরা যেভাবে কথা বলছো মনে হয় টাকা কামাই করিব বাপের ফিরে আসছে এই, চুপ! আমার বিক্রিতে অটককে দিবে চাইছে সেটা কথা কি ভুলে গেছে আচ্ছা শোনো মোর বাপ ভাই না গরিব মানুষ তোমার টাকা বেশি দিতে পাবেন না এটা তোমরা কি করো এই সালামের টাকা মোটরসাইকেল বাড়ি দিবে না এই হ্যাঁ মোর লোকে দেখি জীবন ও তাহলে মোটরসাইকেল কিভাবে চালাবে এই চলো ভাই মুরগি না মত আচ্ছা শুনো তোমরা রাগারাগি না করিয়া আমার কথা কি আমার নিজে আয় উপার্জন করিয়ে মনে সকালে নিয়ে যাবো ও বাপ ভাইটা টাকা দিতে চায় টাকা টাকা মানে আদা তুই নিজের চৌকে দেখ দুইটা গরু কোয়াল দেওয়া মানুষ নাই আরে আল্লাহ দেখ তুই নিজে দেখ কেন দুইটা গরু কোয়াল দেওয়ার মানুষ নাই তোরা মা পড়ে গেছে কেন মা তো মামুর বাড়ি গেছে কেন তোমার বলে নাই মামুর বাড়ি গেছে আরে তোর মামুর বাড়ি কি প্রত্যেক দিন যাওয়া লাগবে কেন বাবা সারা জীবন তো বাড়িতে করে একটু মামুর বাড়ি ঘুরতে যাবে না এখন তো আম কাটালে সিজন ও মানে এই কর্ম তোর মার কাটল খাওয়ার শখ যাচ্ছে তাই না আচ্ছা আপা আমি স্কুল থেকে আসতেছি কেন জানি শুনতেছি আমার নাকি তুমি বিয়ে ঠিক করছো ঠিক ঠিকই শুনছিস রে মা জানিস রে মা সাওয়া কোনা দুবাই দেশে 5 কোনা বছর ছিল আল্লাহর রহমত এইবার ঈদত বাড়ি আসছে তা দেখ রে মা ওই শূন্য নাকি ছেলের বাপের 3 কোনা ব্যবসা পোস্টার গোডাউনও আছে আচ্ছা আপা তুমি তো জানো আমি কেবল ক্লাস 8 এ পড়ি আর আমার বয়স হচ্ছে 17 বছর আরে বাহে ছোট মানুষ তুই এগিয়ে সম্পর্কে তোর কোনো ধারণা আছে আচ্ছা বাবা তুমি তো জানো আমার স্বপ্ন আছে ভালো করে পড়ালেখা করব নিজের পায়ে দাঁড়াবো মানুষের মতো মানুষ হব আরে কথা তো মনে আছে এই তার মাঝে ওই সবাই একটা কথা কম আছে বুঝছিস তো আচ্ছা কি কয় আমি সারা পায় বয়সটাই হয় ছোট বহুত নাটক বাজে ভাই হ্যাঁ ওই সারা কি কয় তো তোর কথা ঠিক আছে তো হ্যাঁ বিয়ে ভাই কথা বলো শোনো বিয়ে তো তোমার বৃদ্ধি হবে তোমার এখন নয় এখন তোমার মেয়ে বয়স কত আর কোন ক্লাসে পড়ে ওটা তো সাওয়ার মাওজানের বয়স আর মুখ তো সাওয়া কইছি 8 ক্লাসত পড়ে হ্যাঁ মানে অষ্টম শ্রেণীতে পড়ে জি স্যার বয়স 13 অথবা 14 স্যার মানে গরিব মানুষের জানেন তো স্যার হ্যাঁ সাওয়া পুরো মিশে না বড় হলে কিছু মাথা মানে বুঝা পড়ে সেটা কি করে স্যার শোনো এই বয়সে তুমি তোমার মেয়ের বিয়ে দিলে তোমার বোঝাটা হালকা হবে না বোঝাটা আরো ভারী হবে কেন জানো তার মানে স্যার মানে হলো এই অল্প বয়সে মেয়েকে বিয়ে দিলে মেয়ে যদি স্বামী কর্মী ক্রিয়া গত ধারণ করে তাহলে প্রথমকালে ওই মেয়েটি মারা যেতে পারে আর যদি মারা না যায় তাহলে ও রোগে আক্রান্ত হবে তখন রোগ সুখে পড়বে তোমার বোঝাটা তোমার মাথার উপর আমার এসে পড়বে শোনো, সবাই কয় মাস্টার বলে মানুষ লড়াকারি করে আরে শুনে ওই অসীমুদ্দিন বেবির বিয়ে ভাঙার কারি করে হ্যাঁ স্যার শোনো বলেন স্যার ভালো বিয়া বা শিশু বিয়া আইনত দণ্ডনীয় অপরাধ ওরে বাবা রে সেটা মেয়ে পুত্র হতে পারে আবার ঘর পুত্র হতে পারে ও তাইলে কি
করা যাবে স্যার? জেল জরিমানা দুটোই আছে কিন্তু। স্যার জেল না আমি খাবো, কিন্তু জরিমানা টাকা নেবে কি করে? হ্যাঁ, এই জন্য বলছি তুমি এই মেয়ের বিয়ে বন্ধ করে তোমার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করো। তুমি যেটা বলছো তখন দেখবে তোমার মেয়ে যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, 10 জনের 1 জন হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, কৃষিবিদ হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, তখন তোমাকে আর কেউ ছোট চোখে দেখবে না, বলবে ওই যে রনিল মিয়া যায়, মাস্টারের পিতা যায়, ওই যে যায় ইঞ্জিনিয়ারের পিতা যায়, ওই যে যায় কৃষিবিদের পিতা যায়, ওই যে যায় মেম্বার চেয়ারম্যানের বাপ